সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসআর সায়েন্স একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শামীম রেজা। আজ তোমাদের সাথে আছি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায় বৃত্ত সম্পর্কে প্রাথমিক আলোচনা করব। বৃত্ত সম্পর্কে তোমরা আগেই নবম দশম শ্রেণীতে জেনেছো প্রাথমিক ধারণা। বৃত্ত সম্পর্কে তো তোমরা অনেক উপপাদ্য পড়েছো বা বৃত্ত বিষয়টা সম্পর্কেও জেনেছো, কিন্তু আমরা এখানে কোঅর্ডিনেট জ্যামিতি অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে বৃত্ত কি সে বিষয় সম্পর্কে আলোচনা করব। বৃত্ত কাকে বলে? কোনো সমতলের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে বা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কনস্ট্যান্ট দূরত্বে, মানে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বিন্দু সমূহের সেট একটা সঞ্চারপথ গঠন করে। ওই সঞ্চারপথকে বলা হবে বৃত্ত বা ইংরেজিতে বলা হয় সার্কেল। এখন তোমরা কোঅর্ডিনেট অর্থাৎ স্থানাঙ্ক আগেই বুঝেছো বিষয়টা, কারণ এর আগের অধ্যায় সরল রেখা যখন পড়েছো অবশ্যই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জ্ঞান আছে। এখানে এটা হচ্ছে মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এই মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কি হয় সেটা আমরা বের করব। মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। মূল বিন্দু এটা কেন্দ্র, যেহেতু সেখানে কারণ সি দ্বারা প্রকাশ পেলাম সেন্টার সি, আর এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু ধরলাম পি এক্স ওয়াই। আমরা এর আগে দূরত্ব নির্ণয় সূত্র পড়েছি, মূল বিন্দুকে কেন্দ্র করে কনস্ট্যান্ট দূরত্ব, একটা নির্দিষ্ট দূরত্বে যে সঞ্চারপথ গঠন করে সেটাই বৃত্ত। তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব এটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধকে আমরা প্রকাশ করি আর দ্বারা। আর সমান লিখতে পারবো দূরত্ব, এই বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি ছিল? √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে এখানে x -0 হোল স্কয়ার প্লাস y -0 হোল স্কয়ার, এটাকে বর্গ করি r স্কয়ার সমান এটা x স্কয়ার প্লাস y স্কয়ার, অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, যেখানে বৃত্তের ব্যাসার্ধ r। এখন মূল বিন্দু ব্যতীত অন্য যে কোনো বিন্দুতে, মূল বিন্দু ব্যতীত নির্দিষ্ট কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট, নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। মূল বিন্দু ব্যতীত মনে করলাম এই একটা কেন্দ্র, একটা বিন্দু, যে বিন্দুর নাম দিলাম এইচ কে। এইটাকে কেন্দ্র করে একটা বৃত্ত, এটা হচ্ছে এইচ কে। এই বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু পি এক্স ওয়াই, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব এটা হচ্ছে r। এখানে r সমান লিখতে পারো √x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার, বা r স্কয়ার সমান x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার। অতএব x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান r স্কয়ার। এটি আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র বা সেন্টার এটা সি, এটা হচ্ছে এইচ কে এবং ব্যাসার্ধ হচ্ছে আর। এবার আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা নির্ণয় করব। বৃত্তের সাধারণ সমীকরণ, আমরা বৃত্তের সমীকরণ কি পেলাম এর আগে? এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের
সাধারণ সমীকরণ। আমরা এর আগে বৃত্তের একটা সমীকরণ পেয়েছি, সেটা হচ্ছে x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার সমান আর স্কয়ার। এখন এইটি সূত্র করে দিই। এটি মাইনাস হোল স্কয়ারের সূত্র x স্কয়ার প্লাস 2x এইচ প্লাস এইচ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2yk প্লাস কে স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান 0। এর একটা জটিল রূপ ধারণ করছে। এখন এইটাকে আমরা একটা সহজ রূপ নিয়ে আসবো। সেটা কিভাবে নিয়ে আসা যায়? x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার যাই করলাম, এখানে হচ্ছে মাইনাস 2x মাইনাস 2yk প্লাস এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান 0। এখন এটাকে জটিল রূপ, এটা মনে রাখা খুবই কষ্টকর। এই কারণে একটা সাধারণ রূপটা একটু সহজ করে লেখার জন্য আমরা এখানে h সমান মাইনাস জি এবং k সমান মাইনাস এফ বসাবো। তাহলে কি হয়? x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x ইন্টু এর পরিবর্তে বসবে মাইনাস জি মাইনাস 2y ইন্টু এটা বসবে মাইনাস এফ প্লাস এইটা বসবে মাইনাস জি তার হোল স্কয়ার, এটা হচ্ছে মাইনাস এফ হোল স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান 0, বা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান 0, বা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy এইটুক একটা ধ্রুবক ধরবো, এইটা একটা ধ্রুবক c সমান 0। কি করলাম? জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান c ধরে নিলাম। এইটা ধরে, এইটাই হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র কি ছিল আমাদের আগে? বৃত্তের কেন্দ্র আমাদের ছিল, উপরে লিখছি আমি, বৃত্তের কেন্দ্র ছিল এইচ কে, কিন্তু আমরা এইচ সমান ধরেছি মাইনাস জি আর কে সমান ধরেছি মাইনাস এফ। তাহলে এই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ। এবং হচ্ছে ব্যাসার্ধ ছিল আমাদের আর। তাহলে এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। এখানে কি ধরেছি? জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান সি, বা আর স্কয়ার সমান জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। অতএব আর সমান রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। অতএব বৃত্তের ব্যাসার্ধ রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আমাদের এই সূত্রটা কাজে লাগবে অঙ্ক করার সময়। সূত্রগুলো মনে রাখতে হবে। একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে বললো বৃত্তের কেন্দ্র নির্ণয় করো, তখন বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ, অর্থাৎ জি এর মানটা, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটা কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এখন এই সমীকরণে আমরা লক্ষ্য করলে কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। সেটা কি? এখানে সমীকরণটি অবশ্যই x ও y এর একটি দ্বিঘাত সমীকরণ হবে। x ও y এর একটি দ্বিঘাত সমীকরণ। আর এখানে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান হবে। এখানে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সবসময় সমান হবে। যদি কোথাও x স্কয়ার এবং y স্কয়ারের কোন সমীকরণে যদি x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান না থাকে, তাহলে সেটা বুঝতে পারবা সেটা বৃত্তের সমীকরণ নয়। ঠিক আছে? তোমাদের নৈবেদ্যিক কি প্রশ্ন আসতে পারে? নিচের কোনটি বৃত্তের সমীকরণ, তাহলে এইসব বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমাদের বুঝতে হবে যে কোনটি বৃত্তের সমীকরণ। আর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই বৃত্তের সমীকরণে কখনো x এবং y অর্থাৎ চলকের গুণফল থাকবে না। xy সম্বলিত কোনো পদ থাকবে না। যদি কোনো xy সম্বলিত পদ থাকে, তাহলে সেটা বৃত্তের সমীকরণ হতে পারবে না। এখন আমরা একটা সমস্যার সমাধান করব।
2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 3x প্লাস y মাইনাস 1 সমান 0 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে সমাধান প্রদত্ত বৃত্তের সমীকরণ 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 3x প্লাস y মাইনাস 1 সমান 0। কি বলা হয়েছে? x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান হতে হবে, কিন্তু আমাদের বৃত্তের সমীকরণটা কি ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার এবং y স্কয়ারের সাথে কিছু ছিল না। এই কারণে আমাদের অঙ্কটা সমাধান করার জন্য, অর্থাৎ সহজ করে সমাধান করার জন্য আমরা এখান থেকে 2 কমন নিই, বা 2 কমন নিলে এখানে হয় x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3/2 ইন্টু x প্লাস y/2 মাইনাস 1/2 সমান 0, বা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস, এইটাকে কি এইভাবে লেখা যায় কিনা দেখো, প্লাস 2 3/4 ইন্টু x প্লাস 2 y/2 1/4 ইন্টু y মাইনাস হাফ সমান 0। এখন দেখো এই সমীকরণের সাথে আমরা মিল করি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy মাইনাস c প্লাস c ছিল আমাদের সমীকরণে, কিন্তু এখানে মাইনাস আছে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি ছিল? মাইনাস g মাইনাস f, অর্থাৎ এই যে এই ফিগারে থাকবে, সুতরাং 2gx আছে, এখানে মাইনাস g মাইনাস f, এখানে তাহলে মাইনাস থাকলে প্লাস হবে, আর প্লাস থাকলে মাইনাস কেন্দ্র হবে। তাহলে মাইনাস g, তার মানে এখানে 3/4 এবং হচ্ছে মাইনাস f, তার মানে 1/4, এবং ব্যাসার্ধ সমান রুট ওভার সূত্রটা g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, g কত এখানে? মাইনাস 3/4 হোল স্কয়ার প্লাস f হচ্ছে মাইনাস 1/4 হোল স্কয়ার মাইনাস c মাইনাস 1/2। সমান রুট ওভার 9/16 প্লাস 1/16 প্লাস 1/2 লসাগু 16, 9 প্লাস 1 প্লাস 8 কত হবে? রুট ওভার 18/16, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে? 3√2/4, এটা আমাদের ব্যাসার্ধ একক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তীতে আরো অঙ্ক নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। আমার ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।